নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল। হাই, হ্যালো এভরিওয়ান, সিএফকে লাফটার টিপিলে ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছেন। এটাই আমি সবসময় চাই। ধূপটা জ্বালিয়ে নিলাম কারণ একটু পরিবেশটা একটু ক্লিনজিং করতে চাই, নেগেটিভ এনার্জি যাতে দূর হয়ে যায়। আর আমি চাই আমার এই মুহূর্তে যেইনি ভিডিও দেখছেন, যারা ভিডিও দেখছেন তাদের মনের মধ্যে থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী। ক্লিনজিং করে দিলাম সবাইকে। তো নেগেটিভ এনার্জি একটু দূর করে নিলাম, সবাই একটু ক্লেম করে নেবেন। আর আজকে যে রিডিংসটা করব, আমি আগের দিন লাইভে বলেছিলাম একটা কথা, যে অনেকের লাইফে নতুন প্রেম আসতে চলেছে বা অনেকে নতুন প্রেম কন্টিনিউ করছেন, এই মুহূর্তে এক্স কামব্যাক করছে বা একটা নতুন কোনো কিছু নিউ ফ্রেশ কারোর লাইফে বিগিনিং হচ্ছে। এটা আমার ডাউনলোড হচ্ছে কয়েকটা দিন ধরে। তো আজকে তাই ভাবলাম যে এই ব্যাপারে রিডিংসটা করি, কারণ এটা চাইছে কোথাও ইউনিভার্স যে এই ব্যাপারে রিডিংসটা করার জন্য। কোথাও একটা ইউনিভার্সও চায় তোমাদের কিছু গাইডেন্স, কিছু জানার সুযোগ করিয়ে দেওয়ার জন্য। আর এই যে নেগেটিভ এনার্জিটা দূর করে দিলাম, কারণ দেখবেন অনেকে আশপাশে অনেক নেগেটিভ মানুষ আছে, পিএনসিপি করতে পারে, জোরে জোরে চেঁচিয়ে পরচর্চা করতে পারে। তো ঠাকুরের নাম যখন করবেন না, তখন দেখবেন আস্তে আস্তে লোক জেনে যাবে। তো কিছু কিছু মানুষ না এই টাইপের আছে। তো সেই সব নেগেটিভ মানুষদের আশেপাশে না রাখাই ভালো। আর তাই একটু মনের মধ্যে অনেক দ্বন্দ্ব, বাধা, কনফ্লিক্ট এনার্জি জড়িয়ে যায় যাই সব নেগেটিভ মানুষরা আশেপাশে থাকে বলে। তো ট্যারোট কার্ড রিডিংস দেখতে হলে অবশ্যই পজিটিভ মাইন্ড আর পজিটিভ এনার্জি দিয়ে রিডিংস দেখতে হয়। তো আজকে যে রিডিংসটা করব সেটা হলো যে, এই যে যারা নতুন কোনো কিছু একটা ফ্রেশ বিগিনিং হচ্ছে, নতুন একটা সম্পর্ক আসছে, নতুন একটা সম্পর্ক যাদের শুরু হয়েছে, এই নতুন প্রেমজ সম্পর্ক, এই নতুন প্রেমজ সম্পর্কে আপনারা কেমন আছেন, এটা আজকে রিডিংস করে দেখব। তার আগে প্রতিদিন আমি দেখি যে আপনাদের এনার্জিটা দেখে নিই, তার ওপর ভিত্তি করে রিডিংসটা কিন্তু হয়। আর এটা হলো জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদবাকি লেট গো করে দেবেন। কারণ ট্যারোট কার্ডের রিডিংস 50 থেকে 60% ম্যাচ করে, কারোর সাথে নাই ম্যাচ করতে পারে, গাইডেন্স হিসাবে কিন্তু নিতে পারেন। আর পার্সোনাল রিডিংসের জন্য, ক্রিস্টালের জন্য, কোনো স্পেলের জন্য, হ্যাঁ, হিলিং অয়েল, ক্যান্ডেলসের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, আমার ডিসক্রিপশন বক্সে নম্বর আছে, ওখানে নম্বর চেক আউট করে কন্ট্যাক্ট করবেন। ওকে, চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। রিডিংটা শুরু করার আগে অবশ্যই বলি, একটা ব্রিথ ইন আর ব্রিথ আউট করে নিন। লম্বা একটা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। এবার আপনার 3বার নাম বলুন। আর যাকে আপনি মানেন, ঈশ্বর হতে পারে, দেবদেবী হতে পারে, ইউনিভার্স হতে পারে, গড হতে পারে, আল্লাহ হতে পারে, তাকে একটু স্মরণ করে নিন। ওকে, চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে, আমার কালেকটিভ, আমার সাবস্ক্রাইবাররা, তাদের এনার্জি কী আছে এই মুহূর্তে, তাদের এনার্জি কী আছে এই মুহূর্তে, তাদের এনার্জি কী আছে, আমার ভিউয়ার্স, আমার কালেকটিভ, আমার সাবস্ক্রাইবারদের এই মুহূর্তে এনার্জি কী আছে। এই রিডিংটা সবার জন্য, যে যেই পারপাসে আছেন সেই পারপাস অনুযায়ী কিন্তু রিডিংসটা দেখবেন। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, হাজব্যান্ড ওয়াইফ, ডিভোর্সি, সিঙ্গেল, হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সব মানে যে ফ্যামিলির কারোর জন্য দেখতে পারেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণায় বাসুদেবায়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার ভিউয়ার্স, আমার কালেকটিভদের এই মুহূর্তে কি এনার্জি আছে, কি এনার্জি আছে, কি এনার্জি আছে, কি। আচ্ছা, কার্ড এসছে কি, কুইন অফ সোর্সের এনার্জি এসছে। আচ্ছা, কুইন অফ পেন্টিকেলসের এনার্জি। কি ব্যাপার, কি চলছে লাইফে, দেখে নেওয়া যাক আর কি কার্ড দিচ্ছে। আচ্ছা, ফার্স্ট অফ অল বলে দিই যে এই শাফলিং করতে করতে এই 3টে কার্ড এসেছিলো, কোনো কারণে ভিডিওটা অফ হয়ে গেছিলো। তো এই কার্ড 3টে এসেছে, তার সাথে বটম আউটটা ডেকে এসছে 10 অফ ওয়ার্ডস। হ্যাঁ, আর যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক করে, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিও দেখবেন। আর যারা নতুন এসছেন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব লাইক করলে তবেই কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হয়। ওকে,
আর যদি বেসিক্যালি দেখতে পাই আপনি এই মুহূর্তে কেমন আছেন বা আপনার ফিলিংস কারেন্ট এনার্জি কি না, আপনি কোনো ব্যাপারে হয়তো প্রচণ্ড হার্ডওয়ার্ক করছেন, হ্যাঁ, প্রচণ্ড মাথার মধ্যে প্রচণ্ড প্রেশার এই মুহূর্তে, স্ট্রেসড, হ্যাঁ, কোনো কিছু ইন্ড করার কথা ভাবছেন যেটা মাথার মধ্যে প্রচণ্ড ওভারলোড হচ্ছে, এক্সট্রা একটা রেসপন্সিবিলিটি চলে এসছে, প্রচণ্ড বার্ডেন ফিল করছেন, সেই ব্যাপারটা কোথাও ইন্ড করার কথা ভাবছেন। এখানে হয়তো এখানে এমন কোনো পার্সন আছে না, কারো কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, বা এখানে এমন কেউ আছে কারো ডিভোর্স কোনো কেসের ব্যাপারে জড়িয়ে আছেন এই মুহূর্তে, কোনো গুপ্ত শত্রু আছে দেখতে পাচ্ছি আপনাদের লাইফে, যার কারণে আপনাদের মধ্যে একটা প্রবলেম অবশ্যই ক্রিয়েট হয়েছে, তো দেখতে পাচ্ছি। এবং সেই ব্যাপারটা থেকে আপনি কোথাও একটা ক্লিয়ার কমিউনিকেশান চাইছেন, একটা জাস্টিস চাইছেন, যে আপনার চারিদিকের মধ্যে যে একটা ক্লাউডনেস ব্যাপার আছে, চারিদিকটা ধোঁয়াশা দেখছেন, সেই ধোঁয়াশা কাটিয়ে মাইন্ডে একটা ক্লিয়ারিটি আনতে চাইছেন, ডিরেক্ট কমিউনিকেশান করতে চাইছেন কারোর সাথে। আপনি কোথাও একটা ফিনান্সিয়ালভাবে স্টেবল হতে চাইছেন, অলরেডি আপনি হয়তো স্টেবল পারসন, তার সত্ত্বেও আপনার প্র্যাকটিক্যালভাবে কোনো একটা সাপোর্টের এই মুহূর্তে দরকার আপনি ফিল করছেন। ওকে, মেটেরিয়াল কোনো সাকসেস পেতে চাইছেন লাইফে, মেটেরিয়াল সাকসেস মানে কেউ জায়গা জমি কিনতে চাইছেন, কোনো কিছু একটা বাড়িতে কিনে আনতে চাইছেন এই মুহূর্তে, কারো এনার্জি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে, কারো মধ্যে দেখতে পাচ্ছি প্রচণ্ড গুপ্ত শত্রু আছে, সেটা ফ্যামিলি শত্রু এটা দেখতে পাচ্ছি, বা আপনি যাদের খুব বিশ্বাস করেন কাউকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে এই মুহূর্তে, এবং দুঃখ কষ্ট দিয়ে তো আপনি প্রচণ্ড ভেঙে পড়েছেন, কিন্তু আপনার দুঃখ কষ্ট দেখে ওনারা খুব মজা পাচ্ছে এই মুহূর্তে। তাই ফ্যামিলি শত্রু বা আপনি যাকে বিশ্বাস করেন সেই জায়গা থেকে খুব সাবধানে থাকবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ওকে, কোথাও একটা বিগিনিংয়ের জন্য, নতুন কিছু শুরু করার জন্য একটা আইডিয়া করছেন, প্রিপারেশন করছেন দেখতে পাচ্ছি এখানে, এবং একটা নতুন কোনো কিছু শুরু করবে বলে, সেটা হতে পারে বিজনেসও হতে পারে, বেসিক্যালি এখানে কেরিয়ারটাই বেশি দেখাচ্ছে, তো বিজনেসও হতে পারে, কেরিয়ারে হতে পারে, বা রিলেশনশিপেও না কোনো কিছু একটা শুরু করতে চাইছেন, তার জন্য নতুনভাবে একটা অপরচুনিটি আসতে চলেছে, এবং একটা প্ল্যান করছেন ব্যাপারটাকে এখানে দেখতে পাচ্ছি, একটা ম্যানিফেস্ট করছেন যাতে ওই কাজটা ঠিকঠাকভাবে হয়ে যায়, কারণ আপনার অলরেডি যেই ব্যাপারটা ম্যানিফেস্ট করছেন, নতুনভাবে শুরু করতে চাইছেন, প্ল্যানিং করছেন, জানেন অনেক গুপ্ত শত্রু আছে, তার সত্ত্বেও আপনি প্র্যাকটিক্যালভাবে কারো সাপোর্ট চাইছেন, এবং কোনো কমিউনিকেশান চাইছেন, হ্যাঁ, কারণ আপনি এই মুহূর্তে প্রচণ্ড এক্সট্রা কোনো মেন্টাল প্রেশার আপনার মধ্যে, সেই প্রেশারটা কাটিয়ে ওঠার জন্য একটা গুড কমিউনিকেশান চাইছেন, এবং প্ল্যানিং করে সামনে নতুন কিছু শুরু করার কথা এই মুহূর্তে কিন্তু আপনি ভাবছেন দেখতে পাচ্ছি। ওকে, এটাই আজকের দিনে আপনার এনার্জি। এখানে অবশ্যই দেখতে পাচ্ছি কেউ নতুন কোনো কিছু শুরু করেছেন, একটা কমিউনিকেশান চাইছেন, বেটার কোনো কমিউনিকেশান। পাস্টে হয়তো অনেক অবস্ট্যাকেল গেছে লাইফে, অনেক ইগো, রাগ, জেদ এইরকম ব্যাপার ছিল, সেটা হয়তো খুব ফ্যামিলি থেকে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট ছিল, সেটাও কোথাও একটা দেখতে পাচ্ছি নতুন একটা নিউ বিগিনিং হতে শুরু করছে কিন্তু লাইফে। এবার দেখে নেব যারা নতুন সম্পর্কে আছেন এই মুহূর্তে, আমি চাই সবাই নতুন সম্পর্কে থাকুন, সম্পর্কটা খুব ভালো হোক, সুস্থ হোক, কিন্তু আপনাদের নতুন সম্পর্ক গিয়েও না মনের অবস্থা সেরকম ভালো নেই দেখতে পাচ্ছি। দেখব নতুন প্রেমজ সম্পর্কটা যে শুরু হয়েছে সেটা কেমন আছে, নতুন প্রেমজ সম্পর্কটা এই মুহূর্তে কেমন আছে, নতুন প্রেমজ সম্পর্কটা এই মুহূর্তে কেমন আছে। ও বাবা, 10 অফ সোর্সের কার্ড, নতুন প্রেমজ সম্পর্কটা এই মুহূর্তে কেমন আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, 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 জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।
আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে 5 অফ পেন্টিকেলসের কার্ড এসছে, ওকে। আর এসছে দ্য ম্যাজিশিয়ান, একটা তো ভালো কার্ড এসছে। তো এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি যারা নতুন কোনো প্রেমজ সম্পর্কে এই মুহূর্তে এসেছেন বা প্রেমজ সম্পর্কে কাটাচ্ছেন, একদম নতুন নতুন সম্পর্কটা, তো বেসিক্যালি দেখতে চাইছি যে আপনারা আপনারা না এই সম্পর্কে এসেছেন না একটা ম্যারেজ করার জন্য, একটা লং টার্ম সম্পর্কের জন্যই কিন্তু এই সম্পর্কটা এসেছিলেন। কিন্তু ওনার যে লাইফে কোনো থার্ড পার্টি আছে বা কারো কারো ক্ষেত্রে পাস্ট কোনো ব্রেকআপ হয়ে যাবার পরে কিন্তু এই মুহূর্তে নতুন প্রেমজ সম্পর্কটা এসেছেন কেউ কেউ। তো পাস্টে কোনো থার্ড পার্টি কানেকশনটা না এই সম্পর্কটার মধ্যে কোনো সমস্যা ক্রিয়েট করে দিচ্ছে। হ্যাঁ, এটাও হতে পারে যে পার্টনার এই মুহূর্তে আপনার পাস্টের কোনো সম্পর্কের ব্যাপারে জানতে পেরেছে এবং সেখান থেকে কোনো একটা সত্য মিথ্যা উনি যাচাই করতে চাইছেন, সত্যটা কোথাও জানতে চাইছে, সেটার জন্যই আপনার প্রতি হয়তো কোনো প্রেশার ক্রিয়েট করছে এবং সত্যটা কোথাও না উনি জানতে চাইছে। কারণ পাস্টে না প্রচণ্ড একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল, সেই জায়গাতে আপনি মুভ অন করে গিয়ে তবেই এই নতুন সম্পর্কটা এসেছেন এবং এই সম্পর্কটা না কোথাও একটা লং টার্ম কমিটমেন্ট চাইছেন, একটা বিয়ে করতে চাইছেন, একটা ফ্যামিলি বানাতে চাইছেন। কিন্তু পাস্টে যে ব্যাপারটা হয়েছিল না সেখান থেকে কোথাও না আপনি মুভ অন করতে পারছেন না। আপনার যদি পাস্ট কোনো ব্যাপার থাকে, আপনার যদি পার্টনারের কোনো পাস্ট কোনো রিলেশনশিপ থাকে না, সেখানে খুব দুঃখ কষ্ট পেয়েছে, সেখান থেকে না উনি মুভ অন করতে পারছে না, যার কারণে উনি এই মুহূর্তে না এই ব্যাপারটাকে ঝুলিয়ে রেখেছে, কনফিউশন এনার্জিতে রেখেছে, হ্যাঁ, দোটানার মধ্যে ফেলে রেখেছে। মানে হবে বলছে, কমিটমেন্ট দেবে বলছে, বিয়ে করবে বলছে, কিন্তু একটা থার্ড পার্টি ওখানে কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে, যার কারণে সেই কমিটমেন্টটা কিন্তু উনি দিচ্ছেন না। কারণ আগে যেই থার্ড পার্টিটা আছে না তার প্রতি প্রচণ্ড একটা ইমোশনাল টান আছে, সেই জায়গায় বেরিয়ে আসার চেষ্টা করেও না আপনার সাথে লং টার্ম কমিটমেন্টে যাবার কথা ভেবেও না তার প্রতি একটা হিউজ ইমোশনাল রয়ে যাচ্ছে। হ্যাঁ, যেতে যেতেও কোথাও একটা টার্ন ফিল করছে, এখানে দেখতে পাচ্ছি বেসিক্যালি। হ্যাঁ, নতুন সম্পর্কটা এই রকমই, যে একটা কমিটমেন্ট চাইছেন, একটা লং টার্ম কমিটমেন্ট, ফ্যামিলি, কোথাও আপনি না প্রচণ্ড ফ্যামিলি ভাবেন, আপনি বেসিক্যালি হয়তো ফ্যামিলি ভাবছেন। তো পাস্টে কোনো রিলেশনশিপের কথা আপনাদের মধ্যে জানাজানি হয়ে গেছে এবং কোথাও সেই ব্যাপারটা ঠিকঠাক জানতে চাইছেন। হ্যাঁ, আপনার হয়তো পাস্টে থাকলে আপনার সেখানে পাস্ট রিলেশনশিপে অনেকটা টার্ন আছে, বা আপনার পার্টনারের থাকলেও লেট গো হয়ে গেলেও সেই জায়গায় প্রচণ্ড টার্ন, থার্ড পার্টি কোথাও একটা ইনভলভ হয়ে যাচ্ছে, মুভ অন করেও না মুভ অন করতে পারছেন না পাস্ট রিলেশনশিপটার জন্য, এবং যার কারণে কমিটমেন্ট ইস্যুটা কিন্তু হ্যাংম্যান এনার্জিতে রয়ে যাচ্ছে, মানে ব্যাপারটা ঝুলে আছে, এখনও সলিড কোনো কমিটমেন্ট পাচ্ছেন না। ওকে, কিন্তু লাইফে দেখছি হ্যাঁ অবশ্যই একটা কমিটমেন্ট পেতে পারেন, কিন্তু অনেক ঝামেলা, ঝঞ্ঝাট, কনফ্লিক্ট এনার্জির মধ্যে জড়িয়ে তবেই কিন্তু একটা কমিটমেন্ট পেতে পারেন দেখতে পাচ্ছি এখানে। তার জন্য আপনাকে কি করতে হবে, ম্যানিফেস্ট করতে হবে। হ্যাঁ, আপনি রাইট অ্যাকশান নিতে হবে আপনাকে, কারণ আপনি পারেন, আপনার লাইফে আপনিই কিন্তু ম্যাজিশিয়ান, পারলেই আপনি সমস্ত কিছু চেঞ্জ করে দিতে পারেন, আপনার মধ্যে সেই ক্ষমতাটা আছে, সবার মধ্যে এই পাওয়ারটা থাকে। হ্যাঁ, কিন্তু সেই পাওয়ারটা খুঁজে পাওয়ার জন্য না নিজেকে নিয়ে ভাবতে হয়, নিজের সেলফ রেসপেক্টটা কোথাও বাড়াতে হয়, নিজেকে ছোট করে অন্যের পায়ে পড়ে যাওয়া উচিত নয়, নিজের লাইফে নিজেকে কুইন ভাবতে হবে, নিজেকে কিং ভাবতে হবে সব সময়। হ্যাঁ, তো যাই হোক, ম্যানিফেস্টেশন করলে কিন্তু ব্যাপারটা ঠিক হয়ে যেতে পারে, কিন্তু এই মুহূর্তে কোনো একটা থার্ড পার্টি আছে, সেটা পাস্ট কোনো রিলেশনশিপের থার্ড পার্টি আছে, যেটা উনি ভুলতে পারছেন না, কমিটমেন্ট দেবার কথা ভেবেও কমিটমেন্ট দিতে পারছে না। ইভেন ফ্যামিলি কোথাও একটা ইনভলভ হয়ে গেছে এই সম্পর্কটার মধ্যে, নতুন যারা প্রেমজ সম্পর্কে আছেন। কিন্তু এই সম্পর্কটা টোটাল ঠিক হতে পারে একটা অনেক বাধা বিপদের পর। তার আগে আপনাকে ঠিকঠাক ম্যানিফেস্ট করতে হবে, আপনাকে অ্যাকশান নিতে হবে। হ্যাঁ, তবেই কিন্তু রিলেশনশিপটা ঠিক হবে। যার কারণে আপনার যেটা এনার্জি দেখছিলাম না, আপনার মধ্যে প্রচণ্ড এক্সট্রা একটা রেসপন্সিবিলিটি চলে এসেছিলো, একটা একটা
একটা হেডেক আপনার মধ্যে ছিল, একটা ক্লিয়ার আপনি কমিউনিকেশন চাইছিলেন, ক্লিয়ার কাট একটা কথা চাইছিলেন, কারণ আপনি জানেন অলরেডি কোথাও একটা থার্ড পার্টি ইনভলভ হয়ে গেছে, এটা কোথাও একটা ভাবছিলেন, আর আপনিও কোথায় চাইছিলেন একটা প্ল্যানিং করে সামনের দিকে এগোতে চাইছিলেন। এটা একটা এনার্জি এসেছিল, এনার্জিটা এই কারণেই এসেছিল, ঠিক আছে? তো রিডিংটা এইটুকু। যদি কারোর সাথে ম্যাচ করে অবশ্যই এনার্জিটা ক্লেম করে নেবেন। পার্সোনাল রিডিংস বা কোনো কিছু লাইফে কোনো কিছু কনফিউশন এনার্জি থাকলে প্রপারভাবে গাইডেন্স পেতে হলে আমার ডেসক্রিপশন বক্সের নাম্বার আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, অনেকে রিডিংস নিয়ে উপকৃত হয়, তো বেসিক্যালি আপনারা আমার কাছে রিডিংস নিতে এলে, গাইডেন্স নিতে এলে অবশ্যই উপকৃত হবে, নিজের লাইফ সম্পর্কে ঠিকঠাক গাইডেন্স পাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।